মর্নিং এভরিওয়ান, স্নিগ্ধাস লাইফস্টাইলে আজ অনেক দিন বাদ তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো সবাইকে জানাই গুড মর্নিং। আর একটা কথা বলি, তোমরা সবাই কেমন আছো? আজ অনেক দিন বাদ তোমাদের সামনে দেখা। তো প্রায় 7-8 মাস বাদ লাস্ট এসেছিলাম, হয়তো লাস্ট ইয়ারে জুন মাসে কি জুলাই মাসে, আমি ঠিক এক্স্যাক্ট ঠিক এটা মনে নেই পড়ছে না। তো আজ প্রায় 2024 মার্চ মাসের আজকে হচ্ছে 6 তারিখ। আজকে প্রায় অনেক দিন বাদ তোমাদের সামনে ফিরে এলাম। তো কারণটা সবই বলবো কেন এতদিন আসতে পারিনি। তো যাই হোক, এখন ব্লগটা আমি স্টার্ট করলাম। দেখো আমি রান্নাঘরে রয়েছি, বুঝতেই পারছো রান্না করছি। রান্না বলতে আমার এদিকে ভাত তরকারি হয়ে গেছে, 3টে মতন ভাত তরকারি, 2টো তরকারি হয়ে গেছে, একটা তরকারি ছেলেরটা হচ্ছে। তো তোমাদের একটা গুড নিউজ দেওয়ার আছে, সেটা দিই। আমি আসতে পারিনি কেন এই 7-8 মাস আমি প্রেগনেন্ট ছিলাম। তো তোমরা প্রেগনেন্সিতে জানো ভালো করেই একটা শারীরিক অনেক রকমের প্রবলেম হয়, অনেক রকমের ক্রাইসিস চলে। তো আপস অ্যান্ড ডাউনস হয়, অনেক শারীরিক অনেক প্রবলেম হয়। তো ওই জন্য ব্লগে আসতেও ইচ্ছে করছিল না তখন। তো যাই হোক, আজকে অনেক দিন বাদ ইচ্ছে হলো যে ব্লগে আসি। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই, চলো। তো লাস্ট ফেব্রুয়ারি 16 আমার ডেলিভারি হয়ে গেছে। তো এই দেখো আমি এই যে আমার ছেলে, এই যে আমার ছেলে এখন ঘুমাচ্ছে, এটা আমার পুচকুসোনা। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জন্যই আমি আসতে পারিনি। তো অনেক আপস অ্যান্ড ডাউন ছিল, অনেক শারীরিক প্রবলেম ছিল, অনেক কষ্ট পেয়েছি। তো ওই জন্য আসতে পারিনি। তো যাই হোক, আজকে লাস্ট অফ অল ভাবলাম, না অনেক দিন ধরে ভাবছি করব। আমি একটা কমিউনিটি পোস্টও করেছিলাম যে চেষ্টা করছি ফিরে আসার ব্লগে। তো ওই জন্য আজকে ভাবলাম আসি আবার। তো চলো, আজ থেকে নতুন একটা মানে অধ্যায় শুরু করছি। হ্যাঁ, তো ছেলে তো এখন ঘুমাচ্ছে, বড় ছেলে গেছে স্কুলে। আমি সারা রাত জাগা, বুঝতেই পারছো। নতুন একটা মানে বাচ্চা হলে একটু রাত্রির জাগা, এটা তো মানে হয়েই থাকে, এটা নতুন কিছু ব্যাপার না। তোমরা আরও ভালো করেই জানবে। আমি এক বাচ্চার মাও হয়ে মানে 2 বাচ্চার মা, বড়টা তো স্কুলে গেছে। তো যাই হোক, তো চলো, রান্না বান্না হয়ে গেছে। আজকে ছেলেকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন তো ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে একটু করে চান করাবো। তো চান বলতে ওর গাটা স্পঞ্জ করাবো। আমি এখন ছেলের রান্নাটা বসিয়েছি। এখন আমার পুরো মানে চান টান কিছুই হয়নি, আগে ওকে করাবো তারপরে আমি করব। কি ভাইসা ভার্সা হতে পারে, আগে আমি করব ও তারপরে ওকে করাবো, এটাই হতে থাকে। মানে যখন যেটা মানে সময় পাবো, যেটা করলে তাড়াতাড়ি হয়ে ওঠে সেটাই করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো ব্লগটা দেখতে থাকো। তো আজকে রান্না বলতে করেছি, তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে রান্না বলতে এদিকে দেখো, লাউ দিয়ে চিংড়ি মাছ একটা ঘন্ট পাকানো হয়েছে। আর এদিকে দেখো, এই যে এটা হচ্ছে ওই তোমরা কি বলে, কি মাছ বলো ওটাকে, লইটা মাছ। কারা কারা খাও এটা বলো। আমি আগে খেতাম না, কিন্তু এখন মানে 1-2 বার শ্বশুরবাড়িতে খেতে 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 ভালো লেগেছে, তাই এখন খাই। এর আগেও ব্লগেও আমি শেয়ার করেছি। তো যাই হোক, লোটে মাছের একটা মানে চচ্চড়ি একটা হয়েছে, ভাত হয়েছে। আর এদিকে মাছের ঝোল হচ্ছে, সেটা ছেলে। আর এটা এখানে দেখো আলু ভাজা কেটে রেখেছি, এটা হচ্ছে ছেলের আলু ভাজা খাবে, মানে আমার বড় ছেলে। আর আপাতত এই, আর দেখি আমার দাদাভাই একটু বেরিয়েছে, এলে ফ্রেশ হয়ে ছেলে স্কুল থেকে আসবে, তারপরে ছোটোকে নিয়ে যাব ডাক্তারের কাছে। এমনি কোনো প্রবলেম বলতে একটু রাত্রিরে করে অনেক জাগছে, একদম ঘুমোতে চাইছে না। তো প্রচণ্ড আর কি মানে পেট ব্যথা করছে, এমনি পেট ব্যথার ওষুধ দিয়েছে, তবুও একটা চেক আপের জন্য যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, চলো। প্রায় এখন 12টা মতন বাজে যায়। তো এদিকে দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে, একদম সব রেডি করে রেখে দিয়েছি। আর এই দেখো আমার পুচকু উঠে গেছিলো একটু আগে, আর এই দেখো এখন কোলে নিয়ে ঘুরছি। সারা রাত জেগেছে, আর এখন দেখো ঘুমাচ্ছে করে করে। আর আমার চোখে একটু ঘুম নেই, একটার পর একটা কাজ করেই যাচ্ছি। তো একে এবার শুয়ে দেবো, শুয়ে দিয়ে এবার যাবো চান করতে, তারপরে
ছেলে আসবে, ছেলেকেও চান করাবো। আফটারনুন সবাইকে। তো এখন প্রায় 1:45 মতন বাজে যায়। তো এদিকে দেখো আমার চান টান হয়ে গেছে। তো প্রথমে তো আমিই চান করে নিলাম, এবার ছেলেকে গাটা স্পঞ্জ করাবো। তো ছেলে দেখো এখন ঘুমাচ্ছে, দেখো সারা রাত জেগে এখন ঘুমাচ্ছে। তো একটু আগে কুই করলো, এবার তুলবো। তুলে দেখো এদিকে দেখো চানের জলটাও নিয়ে নিয়েছি এই যে গামলায়। তো গাটা স্পঞ্জ করাবো। তো এখন রোজের ওকে গা মানে ধোয়াতে বলিনি, তো কালকে ওর 21 দিন হচ্ছে। তো কালকে কালকে ওকে পুরো চান করিয়ে দেবো। তো আজকে চলো গাটা ওকে মুছে দিই, গাটা স্পঞ্জ করে দিই, চলো। দেখো এই যে পুচকুকে আমি চান করি গাটা স্পঞ্জ করিয়ে দিয়েছি। তো এদিকে দেখো ওকে এবার ভিটামিনটা খাওয়াবো, ভিটামিন টিটামিন সব নিয়ে বসেছি। এবার মানে একটু শোয়ালেই মানে শোবে না, শোয়ালেই কাঁদবে খালি, মানে কোলে নিয়ে থাকতে হবে ওকে সারাক্ষণ। বাপরে বাপ। এই যে সবাইকে হাই করে দাও তো। বন্ধুরা এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, ছেলেকে রেডি করে নিয়েছি ডাক্তারখানা যাব বলে। তো এদিকে ভয়েস ওভার দিতে হচ্ছে, যেহেতু ছেলেকে নিয়ে আছি বলে, ঘুমাচ্ছিলো বলে। তো ছেলেকে খাইয়েও নিয়েছি। তো খাইয়ে টাইয়ে নিয়ে গাড়ি বুক করা হয়েছিল, তো বেরিয়েও গেছি। প্রায় তখন বাজে দুপুর 3টে, তখন বেরোলাম, 2:30টার সময় টাইম ছিল। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আগের দিন ব্লগটা আমি পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি। তোমাদেরকে আগের দিন বলেছিলাম ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যাব, তো গেও ছিলাম, তারপরে আর ব্লগটা কন্টিনিউ একদম করতে পারিনি। তো সারাদিন প্রচণ্ড স্ট্রেস হয়েছিলাম, আর রাত্রিরে ঘুম হচ্ছে না, তো ওই জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আবার কন্টিনিউ করছি। তো আজ হচ্ছে শুক্রবার, আর এখন বাজে যায় প্রায় 6:25। এ দেখো সেই উঠে গেছে 4টের সময়, রাত্রিরে ঘুমিয়েছে, আমিও শুয়েছিলাম। তো 4টের সময় দিয়ে জেগে, তো তারপরে দুধ খেলো, পটি করলো, দিয়ে এখন দেখো এই সবে একটু শুয়েছে। দিয়ে ওকে শুয়ে দিয়ে আমি একটু রেস্ট নেবো। তারপরে আজকে একটু মায়ের কাছে যাওয়ার আছে, তো একটু বেলা করেই যাব, দেখা যাক। তো গোছানো গাছানি কিচ্ছু হয়নি, ব্যাগ কিচ্ছু গোছানো হয়নি। তো এই ঘুমালে আমি একটু রেস্ট নেবো, তারপরে ওকে বাবার কাছে দিয়ে তারপরে আমি ব্যাগপত্রগুলো গোছাবো। গুড মর্নিং সবাইকে। তো তোমাদের সাথে সেই সকালবেলা এসেছিলাম, তখন বাজে প্রায় 6:30 নাগাদ। তো এখন বাজে যায় প্রায় 15:10। তো উঠে গেছি অনেকক্ষণ আগেই, উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। এদিকে দেখো 2 ভাই মিলে বসে আছে সোফার ওপর, মানে একজন শুয়ে আছে, একজন বসে আছে। তো ছেলেকে খাওয়াচ্ছি, ব্রেকফাস্ট করাচ্ছি, আর ও তো শুয়ে রয়েছে, প্রচণ্ড দুষ্টুমি করছে। সেই একটুখানি ঘুমিয়ে গেছিলো, তারপরে আবার 8:30 নাগাদ উঠে গেছে। তো আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, যাই হোক ঘুম তো আর ছাড়ছে না। তো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ওই পাশে ঘরে রাখা আছে, আর এদিকে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এদিকে দেখো সোফার ওপর 2 ভাই রয়েছে। তো বড় ভাই 2 ছোট ভাইকে আদর করছে, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো খুব একটা মানে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। দেখো 2 ভাই বসে রয়েছে। তো যাই হোক, ওদেরকে বড়টাকে ব্রেকফাস্ট করে দিলাম, তাও অনেক বেলা হয়ে গেছিলো। এদিকে দেখো তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে গেছি মায়ের বাড়ি যাওয়ার জন্য। তো এই যে গাড়ি করে যাওয়া হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। হ্যালো সবাইকে। তো এখন বাজে যায় প্রায় 11:15 মতন। তো এই সবে মায়ের কাছে এলাম। এদিকে দেখো একজন তো ঘুমিয়ে গেছে, আর এই মা ওকে কোলে নিয়ে রয়েছে। আজ প্রায় এলাম প্রায় 3-4 মাস বাদ, সেই ডিসেম্বরে এসেছিলাম মায়ের কাছে, 7 মাসের 7 খেয়ে গেছি। আর এই আজকে হলো মার্চ মাসের 9 তারিখ।
তো আজকে এলাম প্রায় 8 তারিখ। 8 তারিখ আজকে। তো প্রায় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রায় 3-4 মাস বাদ এলাম। তো এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে ছেলেকে খাওয়াবো। এখন ঘুমাচ্ছে, ঘুমা একটু পরে খাওয়াবো। তো চলো, শোনে গো, এই প্রথম দিদার বাড়িতে এলো হওয়ার পর এই যে ঘুমাচ্ছে, দেখি মুখটা, এই যে ঘুমাচ্ছে। গোলু গোলু আগে থেকে ফোন করবি তো আমাকে, মা গোলুকে নিয়ে আসছি। গুড আফটারনুন সবাইকে। তো এখন বাজে যায় প্রায় 1:45 মতন। তো চলে এসেছি খাবার নিয়ে, খাবার বলতে ছেলেকে এখন খাওয়াতে বসেছি বড়টাকে, আর এদিকে দেখো ছোট ছেলেকে খাইয়ে দাইয়ে ও এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো তার মধ্যেই ভাবলাম আগে বড়টাকে খাইয়ে দিই, নাহলে ও উঠে গেলে আর খাওয়াতে পারবো না। তো চান টান করা হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমারও চান হয়ে গেছে, ছেলেকেও চান করিয়ে দিয়েছি। তো চলো ছেলেকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো, মা যাবে চান করতে। আর ওদিকে দেখো, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখায় একটা জিনিস দেখো, জানলায় কতগুলোকে নৌকা বানিয়ে রেখেছে। এগুলোকে নিয়ে, এগুলো আমার মাকে দিয়ে বানানো করিয়েছে, দিয়ে এগুলোকে নিয়েও খেলছে। কতগুলো বোটস আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা আছে? না 5টা আছে। ঠিক আছে, ওই বোটগুলো দিয়ে কী হবে? ওগুলো দিয়ে নিয়ে জল পানিতে ভাসাবো। ঠিক আছে, মুখে নিয়ে যা, মুখে নিয়ে যা। দাও তো, আসছি তো। 3টে বাজতে যায়, তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তোরা ঘুমাচ্ছে। এদিকে দেখো মা আবার খাবার বেড়ে দিয়েছে রান্নাঘরে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, খুব একটা বেশি কিছু মা করতে পারিনি, কেন আজকে তো শিবরাত্রি। তো মাছ করেছে, ভাত, মাছের ঝাল, এদিকে ডাল, আর এদিকে ভেন্ডি আলুর তরকারি। এই আজকে মেনু। আজকে রান্না খুব সিম্পল করেছে। তো ছেলেরা ঘুমিয়ে পড়েছে, ওদের ঘুমানোর জন্য অপেক্ষা করছে। ওদের শুধু শুধু আমি একটু শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, মানে বুঝতেই পারছো সারা রাত জাগা খুব কষ্ট হয়। যাই হোক, এরা দুজনে এই যে দু ভাই দুদিকে ঘুমাচ্ছে। তো চলো আমি খাবারটা খেয়ে নিই, দিয়ে আমিও শুয়ে পড়বো, খুব ঘুম পাচ্ছে। চলো, ইভিনিং সবাইকে। তো এখন বাজে যায় প্রায় 6:45 মতন। তো একটু বিকালে ঘুমিয়ে গেছিলাম, মানে দুপুরে ঘুমিয়ে গেছিলাম। তারপরে এই দুজনেই উঠে গেছে, ছেলেই উঠে গেছে। তো তারপরে আর শোয়া হয়নি। তো এই এখন ম্যাগি খাবো, একটু খিদেও পেয়েছে। আর এদিকে দেখো একজন ঘুম দিয়ে উঠে মাসির কোলে ঘুরছে, এই যে দুজনেই রয়েছে এদিকে। আর মা রান্নাঘরে আছে, মা ম্যাগি করছে। হ্যালো ফ্রেন্ড সবাইকে। তো এখন বাজে যায় প্রায় 8টা মতন। তো এতক্ষণ বসেই ছিলাম। তো ছেলে আছে, ছেলের মাসির কাছে। এদিকে দেখো, তোমরা ভালো করেই জানো আজকে শিবরাত্রি। তো আমি তো বাপের বাড়ি এসেছি। তো ওদিকে দেখো মা এই সবে পুজো করতে বসেছে, এই যে দেখো। তো যাই হোক বন্ধুরা, তো চলো আজকে ভিডিওটা আমি এত অবধি রাখছি। আবার কালকে নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে। চলো, সবাইকে গুড নাইট। আর সবাই আমার ছেলের জন্য প্রে করো, যাতে সবাই মানে ও ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো আজকের মতন এইটুকুনি, আবার কালকে নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। সবাইকে টাটা, গুড নাইট।